অন্ধকার রাত। এখান থেকে আর কি দ্রুত সরতে পারলে ভালো হয়। ছোট একটি নৌকায় পাড়ি জমালাম অজানা এক দ্বীপে। আপনি তো আমরা চেনেন না। ভোরে শুরু হলো এক নতুন গল্পের। আমি সম্ভবত এই মোড়ের কোথাও একটা আছি। মানুষ, মাশাআল্লাহ, নদী, প্রকৃতি এবং ভালোবাসায় ভরা এই দ্বীপের গল্প আপনি মিস করতে চাইবেন না। চলুন শুরু করি। এটা একটু ধরবেন লাইটটা। জুতা কাদার ভিতরে ঢুকে যাবে না? না না, কাদা নাই, বেশি কাদা নাই। আমার নাম্বারটা নেন, যদি কোনো সমস্যা যে কোনো মুহূর্তে আমার। তো এখন আর কি আপাতত এখানে একটু আমার সেট আপটা রেডি করে আমি গুগল ম্যাপটা চেক করব। গোল যেটা দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের এই দ্বীপটা। এই দ্বীপের এই কর্নারে এই যে মায়াদ্বীপ লেখা। সো আমি হলো এইখানের কোথাও একটা আছি। এইখানে আমাদের ঘর বাড়ি কিছু নাই বলতে গেলে। এখান থেকে সামনে গেলে কিছু ঘর বাড়ি আছে এবং এই দ্বীপে আমি টোটাল 3টা মসজিদ দেখছি। আমি নামার সাথে সাথে 2-3 জন লোক হেঁটে আসলেন। সো একটু সতর্ক করলেন আর কি যে দ্বীপের মানুষজন একটু ঝামেলা আছে, মাঝে মাঝে চুরি ডাকাতি হয়। সো আবার জিন ভূতেরও ভয় দিলেন। সো ভয়ের কিছু নাই, আবার রাত্রে থাকার ব্যাপারে পরামর্শ দিয়ে গেলেন। সো ওনাদের মধ্যে আর কি যে এখানে মসজিদ আছে, মসজিদ আমি 3টা মসজিদ দেখছি এখানে। 3টার মধ্যে একটায় হয়তো কাজ চলতেছে। সো ওনারা আর কি যেটায় কাজ চলতেছে ওইটার পাশে যে মসজিদ, কি যেন একটা নাম বললেন, সবুজ দিয়ে, ওখানে যাওয়ার কথা বললেন। অলরাইট, আমি অন্ধকারে ম্যাপ দেখে দেখে হাঁটছিলাম। এখানে একটা মাটির রাস্তার মতো আছে। সো চারপাশে কয়েকটা বাড়িও আছে, লাইট জ্বলছে, এশার আজান দিচ্ছে। এই ঘরে আমি রাত্রে থাকতেছি ইমাম সাহেবের সাথে। সো এটা হলো টেম্পোরারি মসজিদ, এখানে নামাজ পড়ানো হয় আর এক সাইডে উনি থাকেন। সো ওনার সাথে আর কি থাকবো। আচ্ছা, আমি একটু আপনাদের পরিচয় করাই দিই সবার সাথে। গুচ্ছগ্রাম জামে মসজিদ, এখানে ইমাম সাহেব থাকেন। তো আর কি উনি থাকতে দিতে রাজি হয়েছেন এবং শুধু থাকতে দিয়ে শেষ হয় নাই, আমাদের এক মুসল্লি ভাই আমার জন্য কম্বল প্লাস খাতা নিয়ে আসছেন। আর যেহেতু খেয়ে আসি নাই, সো ওনারা আর কি খাবার ব্যবস্থাও করছেন। তো আপনি তো আমরা চেনেন না। তাহলে হঠাৎ করে একজন লোক আসলো, আপনি তাকে চেনেন না, তারে থাকতে দিতে রাজি হলেন আপনি যেখানে থাকেন, এটার পেছনে কারণ কি? আসলে কি এমনি সহজ সরল এবং চাই মানুষের কিছু সেবা করতে আর কি। গুড নাইট। ভোর 5:30 বাজে, আজান দিচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন ইমাম সাহেব উঠে আজান দিলেন, ঘুম ভেঙে গেল। এখন আর কি উজু করে নামাজ পড়ে দেন এখান থেকে ইনশাল্লাহ বেরোবো। সামনে সূর্য উঠে গেছে, গাছপালা এবং মাঝখান থেকে মাটির রাস্তা চলে গেছে। তার পেছনে বেশ কিছু কুকুর নতুন মানুষ দেখছে, এজন্য হয়তো কিছু নিয়েছে। যারা এখানে আর কি পার্মানেন্ট থাকেন তাদের ফ্যামিলির পুরুষ মানুষ, ফ্যামিলির যে নারী লোকেরা আছে এবং ছোট ছোট ছেলেমেয়েরা সবাই আর কি সকাল হওয়ার সাথে সাথে মাছ ধরতে চলে যান। এই হলো আমাদের দ্বীপ। রিফ্লেকশনের জন্য খুব ভালো করে বোঝা যাচ্ছে না। তো গতকাল রাতে অর্থাৎ সন্ধ্যার পরে আমি এই জায়গায় আর কি আমাকে ট্রলার নামিয়ে দিয়ে চলে যায়। আমার গন্তব্য হলো আমি এইখান থেকে এই রাস্তা ধরে এই রাস্তা হয়ে এইখানের একটা হাই স্কুল আছে, সো সেই হাই স্কুলের দিকে আমি আর কি যাচ্ছি। নোনাটেক দারুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা। সো এটা আর কি আমি গত রাতে শুয়ে ম্যাপে দেখছিলাম যে এখানে আর কি সকালে আসবো, বেশ সকাল 8টা বা 8:30টার মতো বাজে। অনেক ছাত্র সবাই আর কি নাস্তার ছুটি হয়েছে তো এখন। আচ্ছা, সকালে নাস্তা চলতেছে। আপনারা কি দিয়ে নাস্তা করলেন আজকে? বলো কি আসছে? ডাল আলু ভর্তা। ডাল আলু ভর্তা আমার পছন্দের খাবার। আপনি এত সকালে কি করতেছেন? এই যে আমরা গ্রাম পুলিশ। আপনি গ্রাম পুলিশ? হ্যাঁ। আরে বাস, আমি আর ভাবতেছি যে এই দ্বীপে কি পুলিশ টুলিশ নাই কিছু? না, আমি সিকিউরিটির কি হবে? ওনার বাড়িতে যাচ্ছেন? মুক্তি নাই। আপনার কয় ছেলে মেয়ে? আলামা চাইলে আর 11 জন ভাই বোন। 11 জন? হ্যাঁ। মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ দিলে ভাই বোন 11 জন। আপনার 11 জন ছেলে মেয়ে? হ্যাঁ। অসাধারণ। 3 সংসারের তো। 3 সংসারে? হ্যাঁ স্যার। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ, বেশ ভালো।
এটা বাদাম, যে চীনা বাদাম কয় না, চীনা বাদাম, এই দ্বীপে চীনা বাদাম চাষ হয়? সবই চাষ হয়। আপনাদের একটা আইডিয়া দিই, সরিষা চাষ করতেছেন, সরিষা চাষের সাথে কিন্তু মৌমাছিরও চাষ করা যায়। আপনারা কি করছেন কখনো? না আমাদের সেইটা করে না, আমাদের সেইটা আনে নাই কেরম। যাক, ভবিষ্যতে তো করতে পারবেন, আপনাদের একটার মধ্যে দুইটা লাভ হবে। হ্যাঁ হ্যাঁ তো এনাদেরকে আইডিয়া দিলাম যে আপনারা সরিষা ফুল যেহেতু চাষ করছেন, এখানে তো মৌমাছির চাষ করতে পারেন। মৌমাছি চাষ করলে মধু সংগ্রহ করতে পারবেন এবং মধু বিক্রি করতে পারবেন। আচ্ছা, প্রশ্ন উত্তর তো দিলেন না, এত সুন্দর জায়গায় থাকতে কেমন লাগে? ভালোই লাগে। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, আপনি কিভাবে সৃষ্টিকর্তার এই অনুগ্রহ, এই রহমত অস্বীকার করবেন? কোনো উপায় নাই। কিভাবে বলেন, বলেন কিভাবে? সুবহানাল্লাহ। আপনাদেরকে এই যে আমি যেখানে আছি এই জায়গাটার একবার একটু আপনাদেরকে দেখাবো, কারণ যত দেখি তত দেখতে ইচ্ছা করে। আপনারা কি সকালে নাস্তা করতেছেন? মাশাআল্লাহ। ডাল আর কি সবজি? শিম। সকাল কয়টা থেকে কাজ করছেন? 7টা থেকে, আর এখন হলো 10টা বাজে। সো রোদ্র উঠে গেছে, এখন আমার একটু মনটা বেশ ভালোই লাগছে, কারণ এতক্ষণ কুয়াশায় ক্যামেরায় খুব বেশি ডিটেলস বা ব্রাইট ছবি আসছিল না, কিন্তু এখন বেশ ভালোই ফুলি দেখা যাচ্ছে। একটা জিনিস দেখে বেশ আশ্চর্য হলাম যে এই দ্বীপের মধ্যে লেখা কি একটা স্টেডিয়াম যাবে। আমি চিন্তা করলাম যে নদীর মাঝখানে এই দ্বীপের মধ্যে স্টেডিয়াম কিভাবে? জায়গাটা দেখতে একেবারে স্টেডিয়ামের মতোই, চারপাশে গ্যালারির মতো উঁচু করে নদীর পাড়ে মাটি দিয়ে পার নির্মাণ করা। তুমি কি আইফোন চালাও? দেখি দেখি দেখি, আইফোনে গা বাড়ি না, তোমার ফোন তো একেবারে দেখতে আইফোনের মতো। কি ফোন? হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। সাংবাদিক বলতে পারো? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, এই ভিডিও গুলো আপনার বাইরে নিয়ে যাবো। ভাই আর কি, আমি হলো এদের সাথে খেলতে যাচ্ছিলাম, কিন্তু ভাই বললো যে এরা হলো ছোট, আমার বয়সী অনেকে হয়তো ওদিকে খেলতেছে। সরাসরি আমরা আজকের ক্রিকেট ম্যাচে চলে যাব। আমাদের দুই টিম, একটা টিমের নাম হলো কাজু বাদাম। আমাদের কাজু বাদাম টিম আমাদের ডান সাইড আছে। ভাই আপনারা একটু হাত তুলুন। আমাদের কাজু বাদাম টিমের জন্য শুভকামনা। এবং এই সাইডে আমাদের আছে কাঠ বাদাম। তো কাঠ বাদাম ভাই আপনারা কেমন আছেন? আপনাদের এনার্জি কেমন? আমি কোন টিমে ভাই? আমি কিন্তু জানি না। আমি কাজু বাদামে। তো কাঠ বাদাম টিমের ক্যাপ্টেন ভাই, আপনার নাম কি? হাবিবুর। এবং কাজু বাদাম টিমের কিন্তু ক্যাপ্টেন আমরা পেয়ে গেছি। আপনার নামটা বলুন। এখন ম্যাচের টসটা সেরে নিব। ভাই আপনাদের কাছে কি কয়েন আছে? আচ্ছা, কয়েন কিন্তু নেই আমাদের কাছে, আমরা হলো কাগজ দিয়ে যেটা উড়ে পড়ে যাচ্ছে, কিন্তু অসুবিধা নেই, আমরা এটুকু করতেই পারি। ভাই করেন। আবার হবে নাকি? আচ্ছা, আবার হচ্ছে। এই কি 3বার হবে নাকি? তিনবার 2বার কিন্তু হয়ে গেছে, এবার আমাদের তৃতীয়। কাজু বাদাম ভাই, আপনার ব্যাটে কেন লাগছে না? বল ঠান্ডা তো, সিলিট খাই বল। গুড বলিং ভাইয়া, গুড বলিং ভাইয়া, গুড বলিং। কাজু বাদাম কি পারবে? হ্যাঁ ভাই, পারবো ইনশাআল্লাহ। কাঠ বাদাম ভাই। হ্যাঁ চাই হয়ে গেছে গা। ভাইয়ের বলটি খুব সুন্দর আছিল ভাই। চার মেরে দিল তো। মারুক, আপনি বল করতেন থাকেন। আচ্ছা, কিপার ভাইয়া লাগাইলে আউট। সে হাঁটুগুলো অল্পের জন্য লক্কা ভাইলো। ইয়েস 6 খেলাম। 6 খাইছেন মানে যাচ্ছে শেষ। কিছু মানে যদি বাঁচান, আনলে পানি খান। বলটি আবার উড়িয়ে মেরেছেন। একেবারে ক্লিন বোল্ড। হ্যাঁ ইনশাআল্লাহ ভালো জিতবো আমরা ইনশাআল্লাহ। বলটা বেশ চমৎকার হয়েছিল। আউট হওয়ার সুযোগ আছে। আরে খেলা কি খেললেন, অসাধারণ। ওদিকে 6 হয়েছে নাকি আউট হয়েছে, এটা নিয়ে কিন্তু তারা তর্ক করছে। এবার সবাই কিন্তু দৌড়ে সেখানে চলে যাচ্ছে।
দর্শক চলে এসেছেন, আপনি এই খেলা কেমন উপভোগ করছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি মনে হয় কাঠ বাদাম জিতবে নাকি কাজু বাদাম? এই ফিল্ডিং ওই বেশি সম্ভাবনা। তো ভাই কিন্তু কাজু বাদামের পক্ষে বললেন, যেটা আমার মোটেই পছন্দ হয়নি। আপনার কি মনে হয়, আপনার কি ম্যাচে ফিরতে পারবেন? ফিরতে পারবে মনে হয় না। জিতে গেছে কাজু বাদামকে হারিয়ে, কাজু বাদামকে হারিয়ে কাঠ বাদাম জিতে গেছে, কাঠ বাদাম জিতে গেছে, কাঠ বাদাম জিতে গেছে, কাঠ বাদাম। প্রত্যেকটি খেলায় কয়জন বিজয়ী থাকে? একজন। আরেকজনকে হারতে হবে। আমরা সবাই এখন আমাদের পানি খেয়ে আমরা গোসল করতে যাব। সবাই রেডি? 3, 2, 1। এটা ভালো ছিল, এটা ভালো ছিল, এটা ভালো ছিল। এখন যে শীতকাল, এটা কি বোঝা যায়? আমাদের দেখে কি বোঝা যায়? আমরা ডুব দেওয়ার প্রতিযোগিতা করতেছি ভাই। 3, 2, 1। একেবারে কক্সবাজার কুয়াকাটার মতো। দেখেন ভাই এখন গুচ্ছ করতেছে। ভাই কি মন আমাদের পানি কি মন ভাই গুচ্ছ করতেছেন? আপনাদের পানি অনেক ভালো, কিন্তু একটু ঠান্ডা, বাট সূর্যের কারণে গরম গরম হ্যাঁ ভাই, এর গরমের সিজনে এসে আমরা আসলে ইলিশ মাছ ধরবো। আমরা সবাই হলো নদী সাঁতরে পার হবে। এই সবাই আমরা সবাই ইলিশ মাছ ধরি, সবাই ইলিশ মাছ ধরি। তোমরা সবাই যাবে কবে? সবাই বলো শুক্রবারে যাবে গা? হ্যাঁ বরিশালে মাছ আমি দ্বীপ থেকে চলে যাচ্ছিলাম, নবী হোসেন ভাই ট্রেনে নিয়ে বাসায় নিয়ে যাচ্ছে। কি জন্য নিয়ে যাচ্ছেন ভাই? বিশালে ভাই আপনার রিজিকে যা আছে তা খাওয়া দাওয়া করবেন। এখন আর কি অলমোস্ট দুপুর 2টার আশেপাশে বাজে। আপনার ছেলে মেয়ে কয়জন? আল্লাহর মান 3 জন, এই যে 2টা মাই একটা বউ। আপনি তো জীবনে আগায় গেছেন অনেক। দেখে পড়ে না যাবে। আসো দিক আসো, নাম কি তোমার? নাম মনে আছে? নিরামিষ তরকারি আছে, ভালো জিনিস, পছন্দের জিনিস দিয়ে না। আল্লাহ মনে করেন 10 জন হুমানের চালাই মুক্তেছে, ওদের কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ। নবী ভাই আপনি ভালো থাকবেন আপনার পরিবার নিয়ে, ইনশাল্লাহ পরের সিজনে আমরা আসবো। ভালো থাকো, আসসালামু আলাইকুম।